গত বছর পুজোর ছুটিতে আমরা দিল্লি ঘুরতে গিয়েছিলাম। দিল্লি থেকে আমাদের যাত্রা ছিল জয়পুর। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা ব্লগ আপনাদের জন্য। গত বছর যখন আমরা দিল্লি ঘুরতে গিয়েছিলাম তখন আমাদের প্ল্যান ছিল দিল্লি থেকে জয়পুর যাওয়ার, আর সেই যাত্রা আমরা করেছিলাম ট্রেনে। দিল্লির সারাই রোহিলা স্টেশন থেকে সকাল 8:30টায় আমাদের ট্রেন ছিল। এসি 3 টায়ারের ভাড়া ছিল 500 টাকা। আইআরসিটিসি থেকে যদি বুকিং করতে পারেন তাহলে তো বেশ ভালো হয়। আর এই কমফোর্টেবল জার্নিতে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন জয়পুর। কমফোর্টেবল জার্নি তো বটেই, কিন্তু একটু সকালে বেরোতে হয়েছিল, কারণ সকাল 7:30টায় আমাদের হোটেল থেকে চেক আউট ছিল। আর আমাদের রুম থেকে বা হোটেল থেকে আমাদের স্টেশনের দূরত্ব ছিল মাত্র 15 মিনিটের, তাই খুব সহজেই আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। এবং ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই করেছিলাম, কারণ অত সকালবেলা ব্রেকফাস্ট কেউ করে আসেনি, শুধু চা খেয়ে এসেছিলাম। ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করার কিন্তু মজাই আলাদা। ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা জোম্যাটো থেকে বুকিং করে নিয়েছিলাম আলুর পরোটা আর টক দই। ভীষণ ভালো খাবারের কোয়ালিটি ছিল, কি বলবো। আর ট্রেনের মধ্যে খেতে খেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা, কি বলুন, তাই তো? দিল্লি জয়পুরে আমরা প্রচুর পরিমাণে পরোটা খেয়েছিলাম, কারণ ওখানে ব্রেকফাস্ট বলতে কিন্তু পরোটার কথাই মনে পড়ে যায়। আর ওখানে পরোটার সাথে টক দই কিন্তু মাস্ট, কম্পালসারি, সেটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। আর ট্রেনে খেতে খেতে এই যে বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এই জন্যেই আমার ট্রেনের জার্নি এতটাই ভালো লাগে। এবার ট্রেনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ট্রেনটা কিন্তু ভীষণ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার এসে ওরা ক্লিনিং করে যাচ্ছিল। উইদাউট রিজার্ভেশনে কিন্তু কেউ এখানে ট্রেনে উঠতে পারে না, এবং সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, কারণ অনেকটা সকালবেলা উঠেছিল। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা জয়পুর স্টেশনে নেমে যাব। আর তার মাঝখানেই আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। অক্টোবর মাস কে বলবে, বাইরে কিন্তু বেশ রোদের তাপ ছিল। সকালবেলাটা যেমনটাই গরম ছিল, বিকেলের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। আর যাওয়ার পথে কিন্তু প্রচুর গাছপালা, ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছিলাম। আর এরপরেই আমরা নেমে গেলাম জয়পুর স্টেশনে। সেখানে নেমে এই যে আপেলগুলো দেখতে পাচ্ছেন, এতটাই ফ্রেশ ছিল যে কিনে নিয়েছিলাম। আর সবথেকে মজার কথা, এবারে জয়পুরে গিয়ে আমরা কিন্তু কোনো হোটেলে থাকিনি, আমরা ছিলাম একটা এয়ারবিএনবিতে। এয়ারবিএনবিটা কেমন, তার থাকার অভিজ্ঞতা কেমন, সেটাই শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি যেহেতু প্রথমবার এয়ারবিএনবিতে রয়েছিলাম, সেজন্য ভীষণ ভালো লেগেছে। কোনো অংশে মনে হয়নি কেন হোটেলে ছিলাম না, এতটাই ভালো লেগেছিল। সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, স্পেশিয়াস ছিল, যে কি বলবো। সুন্দর সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, যা যা দরকার। টিভি ছিল, 3টে রুমেই এসি ছিল, ডাইনিং এরিয়াটাও প্রপারলি ছিল। এবং দেখতেই পাচ্ছেন, ঘুরে ঘুরে যখন দেখাচ্ছি আপনাদেরকে বুঝতেই পাচ্ছেন কতটা স্পেশিয়াস ছিল। এবং মানে খুব একটা ভাড়াও নয়, মনে হয় যদি আমি 2টো রুম বুক করতাম এর থেকে অনেকটাই ভাড়া ডাবল পড়ে যেত। তার থেকে বলবো এই এয়ারবিএনবিটা অনেকটাই ভালো, এবং নিজের মতো করে থাকা যাবে। এইটা একটা রুম ছিল, রুমটার মধ্যেও এসি ছিল এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আরেকটা রুমও দেখিয়ে দিই, এই আরেকটা রুম ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, সেই জন্য আমাদের এই 2টো রুমের এয়ারবিএনবি আমরা নিয়েছিলাম। আর এই একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, ভীষণ ভালো। এই ব্যালকনি থেকে বাইরের জায়গা, শহরটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। এবং 2টো রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম ছিল, সেই বাথরুমটাও কিন্তু বেশ বড়। আর এই যে দেয়ালের মধ্যে রাজস্থানি পেন্টিং, এটা কিন্তু নজর কেড়েছিল। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটাও বেশ বড় সড়ো ছিল, দেখতেই পাচ্ছেন। সমস্ত রকম অ্যামিনিটিস ছিল এখানে, অ্যাকোয়াগার্ড বলুন, মাইক্রোওয়েভ ওভেন বলুন, ফ্রিজ ছিল, ইন্ডাকশন ছিল, আপনি যদি রান্না বান্না করতে পারেন, সমস্ত রকম ইকুইপমেন্টসও এখানে ছিল। বেশ ভালো লেগেছে আমার। আমি প্রথমবার এই এয়ারবিএনবিতে ছিলাম, এর আগে কোনো দিনই আমি এয়ারবিএনবিতে থাকিনি, কিন্তু অভিজ্ঞতা সত্যি কথা বলতে বেশ ভালো ছিল। এবং ঘরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে অন্য ব্লগে।